সেই স্টাফটা এই বরাবর ছিল। এই সেই কাবিস্তান, এই কাবিস্তান T-236 জাহাজ থেকে ভেঙে একটা নাবিকের জায়গায় মৃত্যু হয়ে যায়। আসলে আমরা চাইলে এগুলো পরিবর্তন করতে পারছি না, কারণ এটা মালিকের জিনিস। তবে আমরা আবদার এবং মালিককে বোঝাতে পারি যে এটা একটা খুবই বিপজ্জনক। এমনি সময় সমস্যা হয় না, ড্রিলিং এর সময় শিপের গায়ে যখন চাপাতে হয় তখন এটা অনেকই বিপজ্জনক। তো আমরা হয়তো চেষ্টা করবো আমাদের জায়গা থেকে মালিকদের বোঝাতে, কিন্তু এরপরে মালিকরা দিবে কিনা সেটা মালিকরা ভালো জানে। তবে বর্তমানে যে সিচুয়েশন, সরাসরি কেউ বলতে পারবে না যে এটা পাল্টা দেন, পাল্টা না দিলে চাকরি করবো না। এই কথা বলার কারো অপশন নাই, কারণ ওই এক কথাতে তার চাকরি শেষ। যখন কোনো মাস্টার কিংবা কোনো ড্রাইভার কিংবা অন্য কেউ যখন বলবে যে এটা পাল্টা দেন, চাকরি করব না, এটা পাল্টা দেন, না পাল্টালে চাকরি করব না, বলবে তোমাদের মতো লোক আমার দরকার নাই, যাও, কম সিরিয়ালে আরো লোক আছে, সমস্যা নাই। এই চট্টগ্রামে শিবের গায়ে, ওই যে দূরের শীত দেখা যাচ্ছে, ওই শিবের গায়ে ছিল T-236। ওয়েদার মানে একটু খারাপ ছিল, যার কারণে হয়তো জাহাজটা একটু শিপ থেকে ফাঁকা ছিল। হাঁপেল দেওয়ার সময় একটু চাপ খাওয়া পরে এইটা অবশ্যই যে মানে নিয়ম অনুসারে হালাতটা হয় এইখান দিয়ে দেয়া ছিল, এইখান দিয়ে দেওয়ার কথা, এইখান দিয়ে না, এইখান দিয়ে দেওয়ার কথা। যখন এইটা চাপ দিছে আমার মনে হয় সেই স্টাফটা এই বরাবর ছিল, এই দিকে ছিল। আর এইটা ভাঙ্গে সরাসরি ডাইরেক্ট চাপ ও পাশে মঠ রয়েছে। আর এত ওয়েটার লাগছে জিনিস দিয়ে যে ওর পর পড়ে, ওর আর ওইদিকে সরার কায়দা নাই। আমার মনে হয় সরাসরি একটা চাপ খাইছে, চাপ খাওয়ার জন্য জায়গা ডেট হয়ে গেছে। এটা খুবই ওয়েটাল একটা জিনিস, দেখতে ছোট দেখা গেলে কি হয়েছে, ওয়েট আছে, খুবই ওয়েট। এর একটা যদি হঠাৎ করে এই যে চাপ দেয়, আর ওটা তো আস্তে চাপ দেয় না, যখন হালাতে হ্যাচকা টান দিলে এটা ভাঙ্গে দ্রুম মেরে যে পড়ছে, ওখানে যে ছিল সে জায়গায়